এক নির্দেশনামূলক গঠনমূলক আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মিসবাউদ্দিন। জনাব হযরত মাওলানা মিসবাউদ্দিন খুলনা। আমি মোহতারামকে কোরআন এবং হাদিস থেকে তেনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা হযরত উলামা ইকরাম, উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা বাবারা, পর্দার ভেতরে এবং বাহিরে মা বোনেরা আমার, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে আমাকে দুনিয়াবি সকল প্রকার কাজ কারবার থেকে ফারেক করে দাসকাঠি ইমদাদুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হযরতে উলামা ইকরামদের জবান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে মূল্যবান নসিহত শোনাইছেন। আল্লাহ তৌফিক দিলে আখেরি মুনাজাত পর্যন্ত আরো অনেক নসিহত শুনতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওয়াজ নসিহতের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত আমরা যারা বক্তা আছি আমরা করি। বাধ্য হয়ে কোনো রাত্রে 2 জায়গায় 3 জায়গায়ও করা লাগে। এদেশে ওয়াজ নসিহতের যেমন অভাব নেই, মসজিদ মাদ্রাসারও অভাব আমাদের বাংলাদেশে নেই। আলেম ওলামারও কোনো অভাব নেই, পীর মাশায়েখেরও অভাব নেই, তবলিগের কাজেরও কোনো অভাব বাংলাদেশে নেই। সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের বেশি, কিন্তু একটা জিনিসের অভাব। এই একটা জিনিস কি আপনারা বলেন, আমরা ইস্তেজালারা শুনি, জোরে কোন জিনিসের অভাব? আমলের অভাব। কিসের অভাব? সব আছে, আমল নাই। সব আছে, আমল নাই। আমল না থাকার কারণেই আমাদের সকল বিপর্যয় সৃষ্টি। আমল থাকলে আমাদের এই ধরনের যে এটাকে কি বলে বিপর্যয়, এটা আসতো না, আসিওনি কোনোদিন। আমল খারাপ বিদায় আল্লাহর পক্ষের গজব আমাদের পরে আসে। আমল কয় প্রকার হয় বলেন? 2 প্রকার। কয় প্রকার? 2টা আঙ্গুল উঁচু করে একটু দেখান সবাই। কয় প্রকার? 2 প্রকার। একটা হইল নেকামল, যা করলে বেজার হয় কে? জোরে। শয়তানের নাম নিলে মামলা হবে না আপনার নামে। আপনারা শয়তানের নাম কইতে সমস্যা কি? মামলা দেবে কেউ? আর মামলা দেওয়া গ্রুপ তো নেই, দেখেও নি অনেকে। কমনে ভালাইছে। একজন তো দাড়ি চাইছে, সুন্নাত বাদ দিয়ে ফরজ আদায় করেছে। আমার ভাইরা বাবারা, কয় প্রকার? 2 প্রকার। একটা নেকামল, যা করলে খুশি হয় কে? আরো জোরে আল্লাহর নামটা। আর একটা হইল বদামল, যা করলে বেজার হয় কে? কি? ওয়াজ যদি এখনই গুলায় ফেলান তা মাথায় যাবেন কি? বদ আমলে আল্লাহ বেজার, শয়তান খুশি। নেক আমলে আল্লাহ খুশি, শয়তান বেজার। মুসলমান করবে কোনটা? জোরে জোরে জোরে। এর একটা চায়ের দোকানের লোক তো এখানে আসেনি এখনো। একটা চায়ের দোকানে বর্তমানে যে লোক বসে, সেই লোকও আপনারা আসেননি। জামে মসজিদের জুমার দিনের ওক্তীয় মসজিদে, মানে ওক্তীয় মুসাল্লিও এখানে পৌঁছায়নি। কখন আসবে জানি না। তবে বিষয় হচ্ছে গ্রামগঞ্জের মাহফিল তো, মানুষ অনেক পরিশ্রম করে সকালে সকালে আসতে পারে না, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আসে। এটাই নিয়ম গ্রামের। নেক আমলে আল্লাহ খুশি, শয়তান বেজার। বদ আমলে আল্লাহ বেজার, শয়তান খুশি। মুসলমান করবে কোনটা? নেক আমল কি কি আর বদ আমল কি কি, এইটা তো আমাদের জানতে বাকি নেই। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সবই তো আমাদের জানা। অভাব কিসের? জোরে কোন?
আমলের অভাব, মানার অভাব। আমার ভাইরা বাবারা, আপনারা বলেন তো দেখি, নিজে বেপরদায় চলা, স্ত্রীকে বেপরদায় চালানো, যুবতী মেয়েকে বেপরদায় চালানো, আমার যুবক ছেলেকে বেপরদায় চালানো নেকামল না বদামল? জোরে জোরে যারা করেন তারাও বলবেন, যারা করেন না তারাও বলবেন। নেকামল না বদামল? কে খুশি? জোরে। শয়তান খুশি, বেজার কে? আল্লাহ। এটা কি মুসলমানের কাম? কথা বলেন, এটা মুসলমানের কাম না। পর্দা বিধান ফরজ করছে কে? নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? জোরে। হজ জীবনে কয়বার ফরজ? বছরে রোজা কয় মাস ফরজ? যাকাত বছরে কয়বার আদায় করা লাগে? পর্দা বছরে কয়বার ফরজ? জোরে। মহিলারা আইছে না একজন, আমাদের এই পুরুষের থেকে বেশি। পুরুষের থেকে মহিলারা বেশি, কাজে ওয়াজ আজকের ওদের দিকে বেশি যাবে। আপনারা এখানে থাকেন, বসেন, আল্লাহ পাক যা বারোয় দেবে তাই। আমার ব্যক্তিগত কোনো তিন মহিলায় এক জায়গায় হলি ভাটকেল ঘাটার বাজার শেষ, কফুল বিনে বাজার শেষ, তালার বাজারের প্রশ্নই ওঠে না। ঠিক আছে না? পাইক গাছাও শেষ। তিন মহিলা এক জায়গায় হয়েছে কি গল্পের ঠেলা, যা শুরু করে আজীব ব্যাপার। আমার ভাইরা বাবারা, আপনারা এই পিছনে দিচ্ছেন নাকি মহিলা প্যান্ডেল? ভালোই হয়েছে। পিছনের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা কথা বলেন না, একটু বসেন। আসছেন তো বাসার থেকে কষ্ট করে, ছোট বাচ্চা কাচ্চাও নিয়ে আসছেন। আমি যখন আসি তখন গাড়িতে দেখি মহিলারা আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা আসছেন, কিছু আলোচনা শুনবেন আলেম ওলামাদের জবান থেকে। ওই আলোচনা যদি আপনারাই করেন তাহলে আমাকে এটা শুনবেন কি করে? আর কাজেই কথা বলেন না, চুপচাপ বসেন। আল্লাহ তাআলা যদি কবুল করে, কার কথায় কে হেদায়েত হবে এটা বক্তা জানে না, এটা বক্তা জানে না। হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য মা বোনদেরকে অনুরোধ করবো, আসছেন মাদ্রাসার মাহফিলে, কথা বলবেন না মোটে, চুপচাপ বসেন। আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বসার সুব্যবস্থা করে দিছে, একেবারে স্টেজের পিছনে সুন্দর একটা জায়গা। আপনারা ওখানে কথা বললে আমরা যারা এখানে স্টেজে আসি বা কথা বলতেছি আমাদের কষ্ট হবে, এবং এই আওয়াজগুলো আমাদের কানে আসাও একটা গুনাহ। মহিলাদের গলার আওয়াজও কিন্তু পর্দা। কে মানবেন না মানবেন ওইটা আমার দেখার বিষয় না। মহিলাদের গলার আওয়াজও পর্দা, মহিলাদের চুরির আওয়াজও পর্দা। মহিলাদের চুরি, হাতে চুরি দেয় না অনেকগুলা, ঝাঁকায় ঝাঁকায় যদি বাজনাটা আমার কানে আসে, আমি যেই রুমে ঘুমাইছি, মনে করেন আপনারা ফজলুর রহমান সাহেব হুজুরের বাড়িতে আমারে ঘুমাইতে দিচ্ছেন, আমি ঘুম পড়ছি ওখানে যায়া, কিন্তু পাশের রুমে চুরির আওয়াজ পাচ্ছি। আমি যত বড়ই হুজুর হই না কেন, ওই চুরি নিয়ে কিন্তু আমি কিছু না কিছু জল্পনা কল্পনা করবই, যে চুরির আওয়াজ যদি এই হয় তাহলে হাতের অবস্থাটা কেমন? হাতের অবস্থা যদি এরকমই হয় তাহলে সে না কেমন জানি আসবে কি আসবে না? হ্যাঁ, শয়তান কারোর খালাতো ভাই মামাতো ভাই না, ও কিন্তু ধোঁকা দিবেই। আর বিশেষ করে ওলামায়ে হযরতদের পিছনে শয়তান বেশি মেহনত করে। একজন মসজিদের ইমামকে যদি পদস্খলন করা যায়, এলাকাই নষ্ট হয়ে যায়। হুজুর যদি হাঁটুর পরে লুঙ্গি বা পায়জামা উঠায়া পেশাব করতে বসে, তো এলাকার লোকজন তো লুঙ্গি খুলেই বসবে। আমাদের হুজুর যখন হাঁটু বার হইতেছে, তো আমাদের ভাষা আগলার কি অসুবিধা কি? কি এরকম হয় না? এরকমই তো। আর ওর কাছে বার্তা নেবেন, তুই এ করলি কেন? কয় এতে অসুবিধা কি? এটা হলো অসুবিধা কিতাবের মাসলা। কোন কিতাব? কিতাবের নাম অসুবিধা। এরকম কিছু লোকজন আছে, ওতে কি হয়? ওতে কোনো সমস্যা নাই, ওতে কোনো সমস্যা নাই, এই সমস্যা নাই কিতাবের মাসলা, কোরআন হাদিসের কোনো কথা নেই। এরকম কিছু লোক আছে না, আরে ওতে কি হবে, বাদ দে। কি হবে না হবে যদি আল্লাহ দেখায় দিতে, চোখ তো সব দেখে, জাগতিক সবকিছু দেখে চোখে। গুনার সব তো আমরা দেখতে পারি না, গুনার সাজাও দেখতে পারি না, নেক আমলের মজাও আমরা দেখতে পারি না। সময় আছে, দেখাও যাবে, শোনাও যাবে, যদি আল্লাহ তৌফিক দেয়। কি বলেন? তো পর্দা বিধান ফরজ, সুদ ভিত্তিক লেনদেন
নেকামল না বদামল? জোরে বলেন। যারা করেন তারাও বলেন, যারা করেন না তারাও বলেন। বদামল কে খুশি? শয়তান। বেজার কে? মালে ভেজাল দিয়ে মাল বিক্রি করা নেকামল না বদামল? জোরে বলেন। কে খুশি? ওজনে কম দিয়ে মাল বিক্রি করা নেকামল না বদামল? জোরে। কে খুশি? বেজার কে? আল্লাহ। জমিনের আইল ঠেলা নেকামল না বদামল? নিজের স্ত্রী ভালো লাগে না, পর স্ত্রীর পিছনে পিছনে ঘোরা নেকামল না বদামল? কে খুশি? বেজার কে? খুন করা, গুম করা, জেনা করা, ব্যভিচারী করা, অত্যাচার করা, সবই তো আমরা জানি। অভাব একটা জিনিসের, সেটা হইল আমল। জোরে বলেন কি? আমল। সব জান। আমি যা যা বলছি আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন, কিন্তু এই আমলের অভাবের কারণে সকল বিপর্যয়ের সৃষ্টি। আজকে যতদিন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আর রসুলের আদর্শের পরে মজবুত না হতে পারবো, অতদিন পর্যন্ত জাগতিকভাবে শান্তি এবং কি বলে এহ জগৎ পরজগতের দুনো জগতের কল্যাণ আর কামিয়াবি আদৌ কোনোদিন আসবে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন জানি না। আমরা তো খালি মানুষকে দোষী, আমার নিজের দোষ দেখি না। আমি তো আমার নিজের দোষ দেখি না। আমার পায়ের কেনে আঙ্গুলি রাজাহাঁসের পায়খানা লাগছে, আর একজনের হাঁটু সমান মানুষের পায়খানা মাখানো। সে আমার দিকে আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর কত বড় খবিস, হুজুরের পায়ের কেনো আঙ্গুলে রাজাহাঁসের পায়খানা, আর যে বলতেছে ওর হাঁটু সমান মানুষের পায়খানা। আছে না নাই? আর এই গীবাত শিকায়েতের মেন জায়গা হলো চায়ের দোকান। আপনাদের এদিকে চায়ের দোকানে কেমন লোক হয় জানি না। আপনারা যে কয়জন এখানে আছেন, দাঁড়ায় যারা আছে তারা সহ, আমাদের এলাকায় চায়ের দোকান এই প্যান্ডেলের মতন কোন কোন চায়ের দোকান আছে। কত খাবি চা, চা খাওয়াইতে খাওয়াইতে একদম। আর যত রাজনীতি বাংলাদেশের সংসদ ভবনে আর কি হয়, সব চার দোকানে হয়। আপনাদের এদিকে হয় নাকি? সব রাজনীতি চার দোকান। বাড়ি বিটি এক পয়সারও দাম দেয় না, হ্যাঁ যায় নেতার সাথে চায়ের দোকানে। খোঁজ নিয়ে দেখেন, আর মহিলার দামি দেয় নেতার সাথে। নেতৃত্ব আর নেতাগিরি এইটা নিয়ে লাফালাফি কম করেন। বহু নেতা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে, ফিরে আসবে বলে মনে হয় না। সুতরাং স্থায়ী শান্তির জন্য দেশের যে শান্তি দিতে পারে, যে সারতে পারে অভাব, তার সঙ্গে করো ভাব, থাকবে না তোমার অভাব। যে সারতে পারে অভাব, তার সঙ্গে করো ভাব, থাকবে না তোমার অভাব। অভাব সারার মালিক চেয়ারম্যান, মেম্বার, এমপি কে? দৌড়ান তো ওকে পাস পাস। ইমাম সাহেব হুজুরের দ্বারা একটু দোয়াও সানা। আরে ইমাম সাহেব কি করবে? তিনটা আর ইমাম সাহেব আছে না এরকম কিছু লোক। তুমি কয় টাকার মালিক? তুমি যে কয় টাকার মালিক হইছো, ও টাকা তোমার মরণের আগে দেখা গেল আল্লাহ তাআলা সিজ করে নিয়ে থালা ধরায় দিয়ে ফাঁসা গসতিছে রাস্তা দেয়, আর আল্লাহ দে আল্লাহ দেখতেছে, এরকম করে দিতে পারে। পারে কি পারে না? আমার ভাইরা বাবারা, সব আমাদের জানা। অভাব কিসের? জোরে কোন? সুদ ভিত্তিক লেনদেনের দ্বারায় আল্লাহ বেজার, শয়তান খুশি। এটা মুসলমানের লেনদেন না। বাংলাদেশে বর্তমানে দুইটা জিনিস আম হয়ে গেছে, একেবারেই আম। একটা হলো বেপরদা জেনা, আর একটা হলো সুদ ভিত্তিক লেনদেন। এই দুইটা জিনিস এত পরিমাণে বাড়ছে, যার জন্য আল্লাহর গজব আমাদের দেশে পড়তেছে। এই গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার আমার আল্লাহর হুকুম মতন, রসুলের আদর্শ মতন চলে এই জগৎ থেকে ওই জগতের পুঁজি গুছায়া কবর বাড়ির যাত্রী হতে হবে। আপনি যাই কিছু করেন না কেন, জগতে আপনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি, ফার্নিচার মার্নিচার, ঘর দরজা সব সাজান, কোনো অসুবিধা নাই, কিন্তু কবর সাজাচ্ছেন কি দিয়ে? দারে পানি কি সাজাওয়াত পর না যা,
दारे पानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। সেগুন কাঠের ফার্নিচার দিয়ে ঘর সাজান, ড্রেসিং টেবিল, আলনা, শোকেস, ওয়ার্ড্রোব, সোফা, পালং। আপনার কবর সাজাবেন নেকি নামক ফার্নিচার দিয়ে। মিয়া, এই নেকি নামক ফার্নিচারটা এখান থেকে তৈরি করতে হবে। এখান থেকে তৈরি করে কবর সাজান না, যাওয়ার সাথে সাথেই শান্তি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাম কোন সময় সিংহায় বুক দেবে আপনি টের পাবেন না। এখানে করে লাভটা কি? আমার ভাইরা বাবারা, সুদ ভিত্তিক লেনদেনের দ্বারাই গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। গরিব কি হয়? আরো গরিব হয়, ধনী আরো। মসজিদের প্রথম কাতারের মুসাল্লি আপনাদের এদিকে নাই মনে হয়, সব তো আলহামদুলিল্লাহ ইমাম গজ্জালি মার্কা মানুষ দেখা যাচ্ছে। মসজিদের প্রথম কাতারের মুসাল্লি ইমাম সাহেবের ডান পাশে দাঁড়ায়, প্রতিদিন লাখ লাখ টাকা সুদে লাগায়। মসজিদের প্রথম কাতারের মুসাল্লি সুদখোর এমন একটা ব্যক্তি যাকে আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এই সুদখোর গুলা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। এদের নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। সুদ ছেড়ে দিয়ে তওবা করে নতুন করে তুমি ইবাদত শুরু করবা, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে। এছাড়া সুদ খাবা, ইবাদত করবা, মসজিদে দিয়ে জায়গা জোড়া করে না, ঘরে বসে থাকো, খবরদার আল্লাহর সঙ্গে বাটপারি আর যুদ্ধ করে না। বুঝি আইছে কথা? এই কালা হুজুরে ডায় নিয়ে আইছে কি ডায়? হ্যাঁ, কি ব্যাপার? হাই হাই গুরু, ঘর বানাইলা কি দিয়া? জানলা দরজা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? হ্যাঁ, কি দিয়ে বানাইছে ঘর? হিসাব লাগান। আমার ভাইরা বাবারা, পর্দা বিধান 24 ঘন্টা ফরজ। পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য ফরজ, সমান ফরজ। এই পর্দা বিধান ফরজ করছে আল্লাহ কেন? এই মাইক অপারেটর, তোমার এই কবরের ভিতরে 3টা তার। কয়টা? সবাই কোন কয়টা? 3টা তার। তার কি শুধু নেকেট অবস্থায় পেশায় কোম্পানি ছেড়ে দিছে না পর্দা সহকারে দিছে? কথা বলেন। এই যে লাইট জ্বলতেছে, প্রতিটা তারের সঙ্গে জয়েন্ট করা আছে না লাইট গুলাতে? এটা কি পর্দা সহকারে আছে না বেপর্দা অবস্থায় আছে? এই 3টা তার কি একেবারেই শুধু তামার তার বা স্টিলের হোক বা লোহার হোক, যেই ধাতুরই হোক না কেন, ওই 3টা তার কিন্তু নেকেট অবস্থায় পেঁচায়া কোম্পানি এখানে ঢুকায় নাই, পর্দা সহকারে এখানে ঢুকেছে। কেন? পর্দা এই জন্যই দিছে অ্যাক্সিডেন্ট না হয়। ওপেন তার, শুধুমাত্র তার, যদি শুধুমাত্র তার, এটা যদি একটার সঙ্গে আরেকটা পেঁচায় যখন সুইচ দেবে, শর্ট সার্কিট হবে কি হবে না? আপনাদের তালার ফায়ার সার্ভিস, পাইকগাছার ফায়ার সার্ভিস, সাতক্ষীরার ফায়ার সার্ভিস সব এসে আগুন নিবারও লাগবে কি লাগবে না? লাগবে। এই অ্যাক্সিডেন্টটা না ঘটে এই জন্য কোম্পানি পর্দা দিয়ে দিছে। আল্লাহ পাক পর্দা বিধান ফরজ করছে অ্যাক্সিডেন্ট না হয়। এই অ্যাক্সিডেন্ট কাকে বলে? কোন অ্যাক্সিডেন্ট? অ্যাসিড নিক্ষেপ এমনে হয়? কথা বলেন। ধর্ষণ এমনে হয়? আপনারা বলেন তো, পুরুষে মহিলাদের দেখার সুযোগ পায় না মহিলারা দেখার সুযোগ দেয় তাই পায়? সবাই বলেন। মহিলারা দেখার সুযোগ পুরুষকে আগে দেয়, এরপরে পুরুষে দেখার সুযোগ পায়। দেখার সুযোগ পাওয়ার পরে কি বলে আপনার লোভ হয়, লোভের পরে প্রস্তাব হয়, প্রস্তাব হইলে প্রত্যাখ্যান করলে তখন হয় ধর্ষণ। এই ধর্ষণের মামলা হয়। যে দর্শিতা, যেই মহিলা, তার নামে কোনো মামলা হয় না। ধর্ষণ করছে যে পুরুষ, তার নামে মামলা 14 বছর জেল। যাকে ধর্ষণ করছে তার নামে মামলা নাই। লোভ হইছে কোন জায়গার থেকে? না দেখলে লোভ হইতো? তাহলে পুরুষের যদি 14 হয় তাহলে ওদের 28 হইতে হতো না? 28 হইলে কি আর ওরা রাস্তায় বেরোতো বেপরদায়? কথা বলে না, বেপরদায় বের হতো না।
আমার ভাইরা বাবা, এই অ্যাক্সিডেন্ট না হয় এজন্য পর্দা বিধান ফরজ। এবং পর্দা এমন একটা জিনিস যেটা নারী জাতির ইজ্জত এবং সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে, মেয়েকে সুন্দর করে পর্দার ভিতরে রেখে লালন পালন করে, আছে না নাই? সে দিনের কামাই দিনে করে খায়, একদিনের চাউল আগামীকাল সকালে কি রান্না করবে দোকান থেকে না কিনে আর রান্না করতে পারে না। এমনও গরিব মানুষ, অর্থহীন মানুষ মেয়েকে লালন পালন করে। এত গরিব মানুষ কি করে? পর্দায় রাখে। দেখবেন আল্লাহ পাক এই পর্দা করার ওসিলায় ওর নিজের কাছে 5টা পয়সা নাই, এই মেয়েকে আল্লাহ তাআলা ধনী লোকের ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেয়। দেয় কি দেয় না? কলা ছেলে বেচলে কেউ কিনে খায়? কথা কয় না? হ্যাঁ, অসুবিধা কি? আপনাদের এই যে পিসের এই তালা বাজারে বা এই কপুলবিনে বাজারে কলা চাইলে আমি আর ফজলুর রহমান সাহেব হুজুর দুইজনে ব্যস্ত, আপনারা কিনে খাবেন না কেন? আমরা তো বড় হুজুর, আমার কাছ থেকে কিনবেন না কেন? হ্যাঁ, মাসি তো পড়ে, তারপরেও আমরা বিক্রি করার চেষ্টা করব। এখন উনি যাচ্ছে, হুজুরের ভাই, উনিও যাচ্ছে, ডাক দিছি ভাই এদিকে আসেন, বড় বিপদে আছি। কি বিপদে হুজুর? কলা ছেলে বিক্রি করতেছিলাম, এলাকার মানুষের জন্য একটু আসান করে দিছি যাতে কলাটাকে ছোলা না লাগে। কলা ছেলেই এই ডালায় করে, ডালা বুঝেন? জাকা না ডালা কন? জাকা। এই জাকায় করে রাখছি, ধরবে আর খাবে, ধরবে আর খাবে, ধরবে আর খাবে, সেলার দরকার নাই। এত উপকার করেও এই কপুলবিনে বাজারে একটা কাস্টমার পেলাম না। দয়া করে যদি আপনারা দুইজন এই কলাগুলো নিতেন হুজুর, তাহলে আমার একটু কোন রকম বাড়ি যাওয়া যেত। কলা কত ভাই? কলা আপনি 2 টাকা দিয়ে, মাত্র 20টা কলা কত চাইছি? 2 টাকা। আর ওই যে ঝাঁকা আছে ওইটা ফাও দিয়ে দিলাম, আপনি চলে যান, ইজ্জত বাঁচান। এখন আমি তো বিক্রি করছি, উনি তো বাড়িতে গেছে, উনি বাড়িতে গেছে, ওনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। এরা এখন জিজ্ঞেস করতেছে, আব্বা আপনি কলা ছেলা কলা কিনে নিয়ে আসলেন, আপনার তো একটা সম্মান আছে, ইজ্জত আছে, বাজার থেকে ছেলা কলা কেউ কিনে আনে? বাবা এখন ছেলে মেয়ের দুইজনে বোঝাচ্ছে, শোন কলার দাম 2 টাকা আর ওই ডালার দাম হলো 200 টাকা। কলা 2 টাকা দিয়ে কিনছি আর ডালা ফাও পেয়ে গেছি, এই জন্যই কলা নিয়ে আসি। হুজুর দোয়া করে। হুজুর কি দোয়া করবে? একটা ভালো ছেলে যেন হয়, আমি আমার মেয়ে বিয়ে দেব। একটা ভালো ছেলে, মেয়ের বয়স কত? কয় প্রায় 38-এর কাছাকাছি গেছে, নবুয়ত পাতি 2 বছর বাকি আছে। লেখাপড়া কা মাস্টার্স কমপ্লিট করে কিছুদিন সার্ভিস করছে, এই করছে তা করছে। এই তে এতদিন ধরে মেয়ে বিয়ে দিতে পারলেন না, কয় ভালো কোনো ছেলে পাই না। আর যা পাই হুজুর, তা যা বলে টলে তাতে আর হয় না। কি বলে? কয়েক কপিলবিনে বাজারে একটা বড় দোকান, তাকে পজেশন দিয়ে দিতে হবে, 30 লাখ টাকা কমসে কম তাকে পুঁজি দিতে হবে। দোকান পজেশন নেবে 30 লাখ দিয়ে, আর ক্যাশ দিবে 30 লাখ। এরপরে যদি ব্যবসায় মার খায় আরো 30 লাখ দেওয়া লাগবে। 390 লাখ টাকা যদি হয় তাহলে মেয়ের বিয়ে হবে। তাহলে ওই যে কেলা 2 টাকা ডালা, ডালা কি হয়েছে? কলা 2 টাকা ডালা ভাও, বুঝেন? যত রকম খাবারের জিনিস, ভোগ করা জিনিস আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য, প্রাণীদের জন্য দুনিয়াতে দিছে। গাছের দিকে তাকান, নদীর মাছের দিকে তাকান, এমনকি জমিন থেকে যেই ফসলগুলো আপনার আমাদের দ্বারাই কি বলে চাষবাস করে আমরা ফলাই, আল্লাহ দেয়। প্রত্যেকটা ভোগ করা জিনিস আল্লাহ তাআলা পর্দা সিস্টেম করে জগতে পাঠিয়েছে। আপনার বাড়ির গাছের আমটা কিন্তু বেপরদায় আসে না। আপনার বাড়ির কাঁঠাল গাছটায় কাঁঠালগুলা খালি কোষ পাওয়া যায় না, পর্দা সহকারে আল্লাহ পাঠায়। আপনার বাড়ির পেঁপে গাছটার পেঁপেটা আল্লাহ পর্দার সহকারে পাঠায়। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক এইভাবে করে পর্দা সহকারে পাঠায়।
আর আল্লাহ পাক আমাদের নারীদের এবং আমাদের পুরুষদেরকে এই পর্দা সম্পর্কে আল্লাহ বলে দিছে, খবরদার বেপরদাগিরি করবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্ধকার যুগের মহিলাদের মতন, বর্বর যুগের মহিলাদের মতন হে নবীপন্থীরা, মুসলমানের মেয়েরা, খবরদার রাস্তায় বেপরদায় ঘোরাফেরা করবে না। আল্লাহ কইছে করবে না, আর আমরা কই করব। কিভাবে করব? সমান অধিকারের নামে করব। কোন অধিকারের নামে? সমান অধিকারের নামে করব। কি সমান অধিকার? মহিলাদের সমান অধিকার এক জায়গায় আছে, সেটা হলো ইবাদতের পরে, ইবাদত বন্দেগীর পরে আল্লাহ তাআলা তার যে উজরাত সেটা দিবে, পুরুষকেও যা দিবে মহিলাকেও তাই দিবে। এই ব্যাপারে সমান আছে। এক বড় নেতা সমান অধিকারের বক্তব্য দিতে দিতে মাইকে তার তো ছিঁড়ে ফেলায়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, এই তার তো ছিঁড়ে ফেলাইতে ফেলাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, কি কি আছে সব এগুলো টেস্ট হয়তো এখন। টেস্টে গেছে, টেস্টে গেলে ডাক্তার সাহেব কয় আপনি সকালবেলার পেশাব নিয়ে আগামীকালকে আসবেন, খালি পেটে পেশাব করে বোতলজাত করে এখানে আসবেন। কয় ঠিক আছে স্যার। বাড়ি তার স্ত্রী বারবার কয় তুমি আল্লাহর হুকুমের পরিপন্থী কথা বলো, এই বিপক্ষে কথা বলার কারণে তোমার পরে কিন্তু আল্লাহর গজব নাযিল হবে। তুমি যত বড়ই নেতা হও, তুমি কিন্তু এই নেতাগিরিতে আল্লাহর গজব ঠেকানোর ক্ষমতা তোমার নেই। মহিলারে কয় তুই কি কইছিস কি, বান্দির বাচ্চা, তুই চিনিস আমাকে? আমার বাসায় কারা আসে দেখিস? মাতবাড়ি মারাও। ঠিক আছে। বক্তব্য দিতে দিতে মাইকে তাত্তুর ছিঁড়ে বেলায় ডাক্তার কইছে সকালবেলার পেশাব নিয়ে আসবেন। সকালবেলায় ফজরের আগে পেশাব কমপ্লিট করছে, বোতল ভরছে, ভরার পরে দিয়ে এরপরে বোতলের মুটকি আটকাইতে আর খেয়াল নাই, রেখে দিছে খাটের নিচেই। সকালবেলায় তো ঘর ঝাড়ু দিতে হয় না, সকালবেলায় স্ত্রী ঘর ঝাড়ু দিতে যায়, ঝাড়ুর আগায় বাইদা বোতলের পেশাব সব পড়ে গন্ধ গন্ধ হয়ে গেছে। মহিলা তো এখন দোয়া ইউনুস পড়া শুরু করছে, হায় রে হায়, এমনি আমার স্বামী যেই বড় লিডার, আর এই যে পেশাব পড়ে গেছে, এ বাড়ি থাকতে পারবো কি পারবো না আল্লাহই জানে। আপনারা কি মনে করেন মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি? কি বুদ্ধি বেশি? জোরে কন, ওরা একটু শুনুক, ওরা তো বেশি দূরই না। কি বুদ্ধি বেশি? হঠাৎ বুদ্ধি বেশি। মহিলা মনে মনে কয় নেতা তোমার পেশাব, দাঁড়াও। মহিলা এবার নিজে পেশাব করে বোতল ভরে থুয়ে দিছে। মহিলা আবার 9 মাসের প্রেগনেন্ট। কয় মাসের প্রেগনেন্ট? 9 মাসের প্রেগনেন্ট মহিলা ডাক্তারের কাছে গেছে, এটারে সুন্দর করে ইয়ে করছে, টেস্ট করছে। টেস্ট করে ডাক্তার রুগীরে ডাকছে, নেতারে, এই এদিকে আসেন ভাই। কম্পাউন্ডারে কয় সুইচটা চাপ দে, ফ্যানটা একটু জোরে ঘুরাই দে, আর এসি কত আছে? কয় স্যার 18 আছে। কয় 22-এ মার। আর নরম সোফায় বসেন, আপনি কাঠের চেয়ারে বসেন না। কয় স্যার বিষয়টা কি? কয় বিষয়টা এমন কিছু না, আপনার কোনো চিন্তা নাই। কয় আমার কোনো চিন্তা নেই, আপনি এত যত্ন করতেছেন, বিষয়টা কি? কয় বসেন না, আমি দিচ্ছি আপনাকে সবকিছু বলে। টেস্টটা হাতে পায়ে বলতেছে, ভাই আপনি যে অসুস্থ হয়েছেন, আপনার পেটে 9 মাসের বাচ্চা আছে। কি কইলেন স্যার? মাইরেই ফেলবেন, দিছে তোর বাড়ি। দৌড়ায় বাড়ি যায়, স্ত্রী কয় আব্বা আম্মা কই, ডাক। ডাকছে, কি হয়েছে? কয় আমার পেটে বলে 9 মাসের বাচ্চা, আব্বা আমারে মাফ করে দিও, মা তুমি আমারে মাফ করে দিও, আমি তো এই বাচ্চা ডেলিভারি করার আমার কোনো রাস্তা নেই, আমি মরে যাওয়া ছাড়া আর উপায় নেই, আমারে যা খাওয়াবা তাড়াতাড়ি খাও। কি বুঝলেন? চা খাবেন আপনারা? খাইলে কোন আমি এনতে দেবো, যে কয়জন আছে 1 কাপ চা সকলে ভাগ করে খাওয়া যাবে। আমার ভাইরা বাবারা, এইবার স্ত্রী কয় কয়টা? কলো একটা। তা আমি তো 3টের মা। স্ত্রী বলতেছে আমি কয়টার মা? আমি তো 3টার মা। আমার তো চোখ দিয়ে কান দিয়ে নাকতে পানি বের হয় নাই, আর আমি তো তুমি যে যা শুরু করছো এর 1 কোটি ভাগের 1 ভাগে তো আমি কখনো তোমাকে দেখাই নাই। একটা বাচ্চা নিয়ে কেবলমাত্রই শুরু করিছো, আর আমি 3টা নিয়ে
এতদিন ধরে কিছু বলিনি, তা তুমি সমান অধিকারের ওয়াজ আর করবা নাই, তাই কলো আল্লাহর কিরে দিয়ে করছি, আর জিন্দেগিতে আর করবো না, যা করেছি বোঝা হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব না, তওবা করলাম, জিন্দেগিতে আর সমান অধিকার ওয়াজ করব। সমান অধিকার উজরাতের ব্যাপারে, এটা আল্লাহ দিয়ে দিছে। আমার ভাইরা বাবারা, মহিলারা 4 কাজে খুব পটু। কয় কাজে? এই মহিলাদের কথা কলি জোরে কয়েন, ওরা শুনবে কিন্তু পরে বাড়ি যায় আমারে গালাগালি আরবে, আপনি আমার পক্ষ নেবেন, উনি আমার বিপক্ষে যাবে, গ্যাঞ্জাম করে দেখা গেল একজন উপরে একজন নিচে, খাটের নিচে একজন, খাটের উপরে একজন, এ করা যাবে না, জোরে বলবেন। 4 কাজে পটু। কয় কাজে? 1 নম্বর, মহিলারা গল্পে পটু। 3 মহিলা এক জায়গায় হলে কবুল গুনে বাজার শেষ, যান আপনি ওখানে দেখেন। 2 নম্বর, মহিলারা বেড়ানোয় খুব পটু। আজকে এখানে বোরকা পরে আসছে মাহফিল শুনতে, কালকে কোনো যাত্রা প্যান্ডেলে হলে দেখবেন বোরকা ধুয়ে টাইট ফিট জামা পরে বের হবে, হবে কি হবে না? হ্যাঁ। 3 নম্বর, মহিলারা নফল ইবাদতে খুব পটু। কি ইবাদত? জোরে। নফল ইবাদতে খুব পটু। আপনারা দেখেন, আমরা রমজান মাসের পরে আরবি কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে কয়টা রোজা? 6টা রোজা। এই 6 রোজা পুরুষে কয়জনে রাখে? খোঁজ নিয়ে দেখবেন, বাড়ির মা চাচিরা বাবিরা রাখে, রাখে কি রাখে না? জিলহজ মাসে কয়টা রোজা? 9টা রোজা। আমরা রাখি না, মহিলারা রাখে। আমরা সবাই রাখি না, মহিলারা রাখে। আবার শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, আইয়ামে বীদের রোজা, দেখবেন মহিলারা খুঁটে খুঁটে এগুলা পাইছে পাইছে দিনদার মহিলারা আমল করে, করে কি করে না? আর একটা আর কব না, ওটা থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সবাই না করলে হবে না, বলবো। আর একটা হলো তাবিজ। তাবিজ তাবিজ কি বুঝলেন? তাবিজে খুব পটু, কিচ্ছু লাগবে না। বেয়াদবি মাফ করেন, আজকে আমার তো টাচ ফোন মন ব্যবহার করি না, এই বাটুম বাটুম। এই ফোনটা নিয়ে আপনি রাত 12টায় বাসায় যাবেন, বাবি মনে করেন ওয়াজ শুনতে আসি না, যায়া বাবি যে এই রুমে ঘুমাইছে এই রুমের পাশে জানালার পাশে দাঁড়ায়, ফোন কোথাও দিবেন না, আস্তে করে কানে লাগাই দিবেন, দিয়ে সুন্দর করে একটা সালাম দিবেন, বাবি যাতে আপনার আওয়াজ শুনে ঘুম ভাঙে। সালামটা দিবেন, দেওয়ার পরে বলবেন, ওগো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখছো আমি মাহফিল শুনে আসলাম, তুমি আমার অপেক্ষায়, আমি আসার সাথে সাথেই তুমি বাড়িতে ঢুকছি, তুমি টেরও পাই আমারে ফোন দিলা, আর আমি যেটারে নিয়ে থাই সেটা নাক টেনে খালি ঘুমায়। ইস, তুমি যে কত ভালো, কত ভালো আমাকে বাসো তুমি। শোনা, এই তো আসতেছে মাত্র, কালকে 31 তারিখ, এর পরের দিনই 1 তারিখ, এই 1 তারিখে তো কি হবে? 31st নাইট, 31st নাইট আমাদের সঙ্গে দেখা হবে ওই গদখালি ফুল বাগানে। গদখালি চিনেন তো আপনারা? না হয় মন্টু মিয়ার আম বাগানে। কোথায়? মন্টু মিয়ার আম বাগানে, না হয় খুলনা রূপসা ব্রিজের পরে, না হয় গিলেতলা ক্যান্টনমেন্ট পার্কে, না হয় খাজা খান জাহান আলীর দিঘির পরে, না হয় করম জলে, না হয় আপনার সেন্ট মার্টিনে, না হয় আপনার কি বলে কুয়াকাটায়, না হয় আপনার কক্সবাজার। এখানে আমরা ঘুরতে যাব, তুমি রেডি থেকো। তোমাকে যে কি ভালো লাগছে শোনা, আমি তো এখন আর ঘুমাইতে পারবো না, তোমার এই মিষ্টি আওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই কতি কতি বাবি উঠে দেখবেন দরজা খুলে ফোন থাবা দিয়ে কাড়িয়ে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনি দেখবেন বাবি খালি চাপে, কি রে 5টায় 3 মিনিটে একটা কল দেখতেছি, কল করলো কার সাথে, কথা বললো কার সাথে, ডিলেট করে দিল কিনা, এই গুতগুতি করবে কি করবে না। আপনি বাবিকে কোলের পরে বসায় কপালে 3টা চুমা খায়া বলবেন, আমি খোদার কসম দিয়ে বলতেছি, তোমাকে টেস্ট করার জন্য আমি এই ফোন করছি, কোথাও করি নাই, আমি তোমাকে শোনাই শোনাই টেস্ট করলাম, দেখি তুমি কেমন কি আসো। আপনি জিব্রাইলের কসম খাইলেও বাবি আপনার কথা বিশ্বাস করবে না। করবে? হ্যাঁ, ঠিকই সকালবেলায় কপিলবিনে বাজারে যাবেন, তালা বাজারে যাবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 10 মিনিট যাই ঘুরে ফিরে বাসায় আসবেন, আসার পরে দেখবেন বাবি বাসায় নাই। নান্টু তোর মা কই? কয় বল্টুরে নিয়ে বোরকা পরে ছাতি মুড়ি দিয়ে কোয়ারে গেছে। খুঁজদি খুঁজদি যাই দেখবেন আমাদের মতন এক হুজুরের বাড়ি, বাবি হাজির। কি ব্যাপার?
নান্টুর মা কয় ভাই হুজুর আপনারা কি বলবো, 7 বছর বিয়ে হয়েছে, 3টা ছেলে মেয়ের মা, আমার স্বামী এত ভালোবাসে আমাকে, কিন্তু কালকের ওয়াজ শুনে আসার পরে নতুন করে কোন জায়গায় জানি প্রেম আবার জমে গেছে, এমন জমছে সে আমাকে শোনায় তার সঙ্গে কথা বলে। হুজুর দয়া করে একটা তাবিজ দেন যাতে আর সামনে আগাইতে না পারে। ঠিকটা একটু জোরে কন বাবিরা, শুনুন। ঠিক আছে, এই 4 কাজে মহিলারা পটু, মহিলারা মার খায় কোন দোষে? জোরে, সুফাত দোষে। কিসির দোষে? সুফাত দোষে মার খায়। সুফা বুঝে? এই মুখের দোষে। চা আছে নাকি হুজুর? এই মাদ্রাসা ছাত্ররা কই? এই তোরা দাওয়াত দিয়ে নামারেন বড়াই তুইছিস, ছাত্ররা আলেম ওলামা খেদমত করবে কেন? সুফাত দোষে মার খায়। তাবিজ আনতে গেছে এক হুজুরের কাছে, যাই করছে হুজুর কাপড় চোপড় সব খুলে ফেলাবো, মহিলা করছে। আচ্ছা কদি দেই, এমনি এই বুড়ো যে কয়টা হুজুর, এ কয়টার নামে রেপ কেস গত 15 বছর 16 বছরে অনেকটা হয়েছে না, রেপ কেস হয়েছে। তো এই হুজুর কয় কেন এত বড় কি হয়েছে? কয় হুজুর এত পিটান আমাকে পিটায় আমার স্বামী, সকাল বেলায় অফিসে যাওয়ার আগে পিটায়, আবার ফিরে এসে আবার পিটায়। এটা তাবিজ দেয়া যায়? হুজুর কয় তাবিজ আমি দেবা না, কিন্তু শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই তাবিজ হাতে পরবা, কট সুতো দিয়ে মজবুত করে বানবা, রূপর মাদলি লাগবে, এইটা নিয়ে কোনো হওয়া বাড়ি আর মরা বাড়ি যাওয়া যাবে না। হওয়া বাড়ি আর মরা বাড়ি বিটিরা না গেলেও হয়, বোঝেন তো আমার কথা? হ্যাঁ, হওয়া বাড়ি আর মরা বাড়ি যদি যাও তাহলে দুধ পানিতে ধুয়ে ফেলবা, তুমি গোসল করবা। কয় ঠিক আছে হুজুর, কিন্তু হাদিয়া একটু বেশি দিতে হবে। কত? কয় 202 টাকা। কয় হুজুর 502 টাকা দেবো, তাবিজ দেন মাইঠা, তাবিজ দেন মাইঠ টাকা। হুজুর কয় তাবিজ দিয়ে দিলাম, রাখেন। তাবিজ আমি দিছি। হুজুর আর কি? কয় তোমার স্বামী অফিসে যাওয়ার আগে তুমি তো নাস্তা দিবা। কয় হ্যাঁ, নাস্তা তুমি তৈরি করে নাস্তা দেওয়ার কয়েক মিনিট আগে 1 গ্লাস পানি মুখের মধ্যে নিবা। ঠিক আছে। হুজুর কখন ফেলতে হবে? কয় ফেলবা তোমার স্বামী গেট দিয়ে বের হয়ে রিক্সায় উঠবে, অথবা অটোয় বা সিএনজিতে উঠবে, বা নিজের যানবাহনে টান দিয়ে চলে যাবে, তখন পানি ফেলবা, এর আগে পানি ফেলতে পারবে না। হুজুর আর কি? আবার যখন বিকাল বেলায় তোমার স্বামী আসবে, তুমি এই স্বামী আসার আগেই 1 গ্লাস পানি মুখের ভিতরে কুলি নিয়ে রাখবা। এইবার আর কথা বলবে না। এখন এইভাবে কিন্তু 2 মাস হয়ে গেছে, বেটায় আর বেটিরে মারে না, স্ত্রীকে স্বামী আর মারে না, 2 মাস হয়ে গেছে। এখন স্বামীরে একদিন কোলের পরে বসায়া জড়ায় ধরে, জায়েজ আছে না না জায়েজ? এই যুবকরা সত্যি কথা কা, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, 31 নাইটে কারে ধরবি? আরে হিসাব করে কথা বলতে হবে। 31 নাইটে এই যে নববর্ষ আসতেছে, ইংরেজি নববর্ষ, আকাম কুকাম করে আল্লাহর আরশ গরম বাড়ায় ফেলাও, আর মৌলবী আর হুজুর দেখলে তাদের ভাষায় বাসডুবতি চাও, কপাল পোড়ার দল, তোদের জন্যই তো দুনিয়া শেষ হচ্ছে। আর তাই হুজুররা দেশটা খাইয়ে ফেলাই দিল। ঠিকঠাক আসতে কন, কেউ যেন না শোনে। হ্যাঁ, ওয়াজ বাংলায় হয়ে যাবে আজকে, তারপর যাওয়া হবে। লোকজন নেই কিছু না, বড় দূরে চলে যাবেন, আল্লাহ ভরসা। আমার ভাইরা বাবা, স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলছে, স্বামী গো তুমি যে কত ভালো হয়ে গেছো সোনা, ও সোনা কিছে? তুমি দেখিস আমার হাতে এই যে তাবিজটা? কয় হ্যাঁ দেখছি, 202 টাকা অমুক বড় হুজুরের কাছ থেকে নিছি, আজ 2 মাস তুমি আমারে পিটাও না, মারো না, ধমকও দাও না, কত সুন্দর হয়ে গেছো তুমি সোনা, তুমি তো কত ভালো আমার জান। ওরে হারাম জাদি, হ্যাঁ তুই জান করছিস আমারে? তোরে তো গুততাম তো সুফার দোষে, তুই পানি গালের মধ্যে দিয়ে ওপ করে পড়ে তাইস, সুফা বাজাতে পারিস না, এই জন্যই গুতনটা কাটস না। কি বোঝেন? হ্যাঁ, পর্দার সুফল আর বেপর্দার কুফল, পর্দার সুফল আর বেপর্দার কুফল। পৃথিবীতে যত আল্লাহর ওলিরা আসছে, ওই সাহাবাদের যুগ পরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, একেবারেই যাদের নাম আমাদের সব সময় কানে বাজে, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মার ইতিহাস খোঁজেন, হাজী শরিয়াতুল্লাহর মার ইতিহাস খোঁজেন, আহারে শাহজালাল ইয়ামানির মার ইতিহাস খোঁজেন। আমার মা বোনেরা, ভাইরা, বাবারা, আল্লাহু আকবার,
মুহাম্মদুল্লাহ হাফিজির মার ইতিহাস খোঁজেন, শাইখে কোরিয়া আব্দুল করিমের মার ইতিহাস খোঁজেন, বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেবের মার ইতিহাস খোঁজেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক আব্দুল হাই সিদ্দিকের মার ইতিহাস খোঁজেন, তবলিগ জামাতের আমির সাহেব আব্দুল আজিজ সাহেব বড় হুজুরের মার ইতিহাস খোঁজেন, গালুয়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মার ইতিহাস খোঁজেন, মুফতি আমিনীর মার ইতিহাস খোঁজেন, পাঙ্গাসিয়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, নোয়াপাড়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, বরগুনার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, নিসারাবাদের কায়েস সাহেব হুজুরের মার ইতিহাস খোঁজেন, আমার ভাইরা বাবারা চরমনের আল্লাহর কুতুবের মার ইতিহাস খোঁজেন। একটা মাও কশ্চিন কালে একটা মুহূর্তের জন্য পর পুরুষের মোকাবেলা হয় নাই। একের ফ্যাক্টরির থেকে আল্লাহ তাআলা একের মাল সাপ্লাই দিয়েছে। বোঝেন কিছু বোঝেন? ফ্যাক্টরি 2 নম্বর হলে মাল কয় নম্বর হবে? জোরে কন। আমরা কোন ফ্যাক্টরি দিয়ে দুনিয়ায় আইছি? মায়ের পেট নামক ফ্যাক্টরি দিয়ে তো দুনিয়ায় আইছি। স্ত্রী প্রেগনেন্ট, রাস্তা দিয়ে ঢো ঢো এরে বেড়াচ্ছে, আছে কি না? কালকে বাচ্চা হবে, আজকেও সে দোকানে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আপনাদের এদিকে নাই, আমাদের খুলনার কথা কই আর কি। আজকেও মার্কেটে যাচ্ছে, বিষয়টা কি? এই বেটা মেনা নাই, সিংসুং ব্যাঙ্গে বাসুরির দল নিছে। হ্যাঁ আমার ভাইরা বাবারা, নজর একটা আছে না নাই? কুনজর আর সুনজর আছে না নাই? বদনজরের কথা হাদিসে আছে না? বদনজরের কথা হাদিসে আছে। আপনাদের এলাকায় কদু গাছে 1-1.5 হাত যখন লম্বা হয়ে যায়, ওটার বাইরে যায় কিসির পরে? হ্যাঁ, বানের পরে। কদু কেবলমাত্র এতটুকু এতটুকু আসছে, ওই সময় একটা কালো হাড়ি বাঁশের আগা পুঁতে বুট করে দেয় নাকি? হ্যাঁ, বদনজর না লাগে। আচ্ছা, ওই কদু গাছের বদনজরের থেকে ওই আড়ি ঠেকাবে, আড়ি নিজে আইটে গেছে না কেউ নিয়ে গেছে? ক্ষেতের মালিক নিয়ে গেছে না? তো ক্ষেতের মালিক যারে নিয়ে গেছে সে নিজে যাইতে পারে না, ও নিজে কিছু পারে না, ও ঠেকাবে কি করে? যদি ওইটার পরে একিনার বিশ্বাস করা হয় তাহলে শিরকের গুনাহ হবে। কি বলেন? শিরকের গুনাহ হবে। আপনি দিছেন ভালো কথা, মালিকের কাছে জিজ্ঞাসা করবেন, এই তুমি এটা দিছো কেন? কয় বদনজর লাগলি কদু নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র এতটুকুন এতটুকুন আসছে। এই নষ্ট কদু কপিল বিনে বাজারে নিয়ে গেলি ভালোগুলো বিক্রি হবে 60 টাকা করে, নষ্টগুলো বিক্রি হবে মাত্র 25 টাকা করে। আমার এতগুলো টাকা লস হবে, এই জন্য চোখ না লাগে কালা আলি মেরে দিছি, যা। মাস 3 পরে দেখবেন এই খাতের মালিক ওই কালাহাড়িটা ওখান থেকে উঠে এনে বাড়ি এনে স্ত্রীরে কয় ধরো সুলতে ছাই ফেলাবে এটা দিয়ে। এখন জিজ্ঞাসা করেন বিষয়টা কি? হাড়ি উঠায় নিয়ে আসলে কেন? এখনো তো কদু গাছে কদু হয়, তুমি বিক্রিও করো। কয় কদু গাছের দিকে তাকায় দেখ লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। ওর দিকে এখন মানুষ কান কুকুরি ছালিও কিচ্ছু আসে যায় না। ওর সে যৌবন কি হয়ে গেছে? শেষ। ভরা যৌবনের সময় কেবলমাত্র কদু গাছে আসছে, ওই সময় দিয়ে ঠাক দিছি। আপনারা বলেন তো দেখি, কদু গাছের দিকে যদি নজর পড়ে বদনজর, কদু নষ্ট হবে। আর আপনার স্ত্রী প্রেগনেন্ট, এই স্ত্রীর দিকে যদি বদনজর জিনের এবং মানুষের পড়ে, তাহলে কি আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তা আপনি কালাহাড়ি কদু গাছে মারলেন, আপনি কেন আপনার স্ত্রীকে কালাহাড়ি পড়াইলেন না? বিষয়টা কি? হ্যাঁ, সত্য বুঝেন আমার ভাইরা বাবা। পর্দার সুফল আর বেপর্দার কুফল। এই পর্দার কিছু বলবেন? সময় কাজ সংক্ষেপ মনে হয়। হ্যাঁ, আমি ওইদিকে যাচ্ছি ইনশাল্লাহ 10টা পর্যন্ত নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের প্রধান আকর্ষণ উনি এসে গেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মুফতি, আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুফতি আমিনুল ইসলাম কাসেমি, সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কাসেমি লাগায় কেন জানেন? এর ওয়াজ করতে গেলে আমার মতন মৌলবীর জীবন শেষ হয়ে যাবে। কাসেমির টুকানোর ওয়াজ করতে গেলে আমার মতন মৌলবীর জীবন শেষ হয়ে যাবে, শুধু কাসেমের ওয়াজ করা হবে। তবুও কাসেমের ওয়াজ শেষ করা যাবে না। এতটুকুন শুনে রাখেন, দেওবন্দ মাদ্রাসার থেকে
যারা ফারেক হয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে এই বানিয়ে দেওবান যা যিনি ঘুমের ভিতরে স্বপ্ন যোগে আল্লাহর নবী এসে দেখাই গেছিল কাসেম এত কষ্ট করে তরমুজের খোসা ছাত্রদেরকে খাওয়ায়া ব্রিটিশের পুলিশের এবং ব্রিটিশ সৈন্যদের কি বলে ভিতর দিয়ে তুমি কোরআনের তালিম তালকিন চালু রাখছো আল্লাহ পাক তোমাকে কবুল করছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের আঙ্গুল বা একটা লাঠি দিয়ে ইশারা দিয়ে গেলাম তুমি এই জায়গা দিয়ে মাদ্রাসা করবা ঠিক সেই জায়গায় কাসেম নানুতুবি ঘুম থেকে উঠে দেখে আল্লাহর নবী যেখানে ইশারা দিছে সেখানে দাগ পড়ে আছে আজও পর্যন্ত ওই জায়গায় মাদ্রাসা খাড়া আছে এই জন্য বলা হয় কাসেমি এটা দেওবান মাদ্রাসা কোন মাদ্রাসা দেওবান মাদ্রাসা আমার ভাইরা বাবা তাহলে আমার আর 10টা পর্যন্ত করে সাহায্য দেবো আচ্ছা ঠিক আছে আমার ভাইরা বাবারা তাহলে পর্দার সুফল আর বেপর্দা জোরে কান কুফল এই পর্দার সুফল কি এরশাদ সিকদার বেপর্দা ছাড়া পর্দার ভিতরে জন্ম নেয়নি নিছে পিচ্চি হান্নান কোথায় জন্ম নিছর মার ইতিহাস খোঁজেন যত ক্রাইম সবগুলো বেপর্দা নারীর পেটে আর যত অলি সব আল্লাহর অলি হয়েছে মায়ের পেট থেকে আমার ভাইরা বাবারা এই আল্লাহ পাকের বান্দা গরিব মানুষ লেখাপড়া কিছুই জানে না তবে এরকম একটা বয়ান শুনছে যে পর্দায় স্ত্রীকে রাখলে নেক্সট সন্তানের বাবা হওয়া যায় স্ত্রীকে পর্দায় রাখলে নেক্সট সন্তানের কি হওয়া যায় বাবা হওয়া যায় ও বিয়ে করছে অল্প একটু জায়গার পরে বসবাস করে পুরা বাড়িটাকে কলার পাতা দিয়ে ঢেকে রাখছে ভিতর থেকে বাইরে দেখা যায় না বাহির থেকে ভিতরে দেখা যায় না এমন পরিবেশ গঠন করছে 3টা ড্রাম কিনছে একটায় খাওয়ার পানি একটা গোসল করার কাপড় ধোয়ার পানি আর একটা হইল রান্না বাড়ার পানি এই পানি স্বামী নিজে কি করে অন্য বাড়ির টিউবওয়েল থেকে পুকুর থেকে কলসিতে করে ঘাড়ে করে করে প্রতিদিন ওই 3টা ড্রাম ভরে এলাকার লোকজনে কয় তুই আঞ্চসাল অসামাজিক তোর স্ত্রী তোর খেদমত করবে তুই কেন যায় তোর স্ত্রীর পানি বয়ে বেড়াও তোর লজ্জা লাগে না কিন্তু এইভাবে বলতেছে ওর তো পুরা একিন যে আমি নেক্সট সন্তানের বাবা হব কোন সন্তানের বাবা হব আমার ভাইরা বাবারা যতই যাই করুক না কেন বলুক না কেন মানুষের কথায় কান্না দিয়া এই আল্লাহ পাকের গরিব বান্দাটা ধৈর্য ধরে স্ত্রীকে খাস পর্দায় রেখে এই অবস্থায় স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে আল্লাহ তাআলা তার পেটে একটা পুত্র সন্তান দিয়েছে পুত্র সন্তান ডেলিভারি হওয়ার পরে এলাকার মানুষগুলো টের পাইছে হায়রে ওর বাচ্চা হইছে ছেলে এই বাচ্চা হওয়ার আগে দিয়ে তো এই বাচ্চার মাকে ডাক্তারের কাছেও নেয় নাই আল্ট্রাসাউন্ড করে নাই ওজন দেয় নাই পেটে পানি আছে কিনা চেক করাই নাই ও তো মইরেই যেত কোনো কায়দায় আল্লাহ বাঁচায় রাখছে এইবার এই লোক বলে আল্লাহর পরে একিনার বিশ্বাস করে তো স্ত্রীকে পর্দায় রাখছি যার জন্য আল্লাহ আমাকে বাঁচাই আমার স্ত্রীকে বাঁচায় রাখছে আমার ভাইরা বাবারা মা বোনেরা এই আল্লাহ পাকের বান্দি এইভাবে করে 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 আল্লাহ পাকের বান্দির পেটে যেই বাচ্চা আসছে ও তো খাস পর্দায় ছিল বাচ্চা হওয়ার পরে আরো টিটকারি উপহার বেড়ে গেল এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাঁধ ভাঙ্গার পরে পর্দা পুশিদা সব থেকে রাখিয়া এইবার স্ত্রীকে নিয়ে ওই লোকটা বেপর্দায় ঘোরে আজকে সাতক্ষীরা মন্টু মিয়া রামবাগানে কালকে আপনার ওই যশোর বিনোদিয়া পার্কে পরের দিন আপনার করম জলে তারপরের দিন এরকম করে ঘুরতে 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 খাস বেপর্দায় আবার প্রেগনেন্ট হয়ে গেল 1 বছর পরে খাস বেপর্দার যেই সন্তান পেটে ওইটা ভূমিষ্ঠ হলো ছেলে 2টা আস্তে আস্তে বড় হলো একটা ক্লাস 4-এ পড়ে ছোটটা আর একটা ক্লাস 5-এ পড়ে বড়টা আমার ভাইরা বাবারা মা অত্যন্ত বুদ্ধিমতী চিন্তা করলো আমার স্বামী এত কষ্ট করে আমাকে খাস পর্দা করাইলো দেখা যাক পর্দার ভিতরের ছেলেটার স্বভাব চরিত্র কেমন আর বেপর্দার
লোকটার স্বভাব চরিত্র কেমন। চৈত্র বৈশাখ মাসের সময় চরম গরম, এই গরমের ভিতর দিয়ে আল্লাহু আকবার এই মা ওদেরকে স্কুলে পাঠায় দিল। সকাল বেলায় স্কুল ছুটি হওয়ার কিছু আগ দিয়া মা একটা লেপ গায়ে দিয়া ঘরে খাটের পরে গৌড়ায় আর চিৎকার মারে। আমার ভাইরা বাবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্কুল ছুটি হইলে ছেলে বড়টা আগে ঘরে ঢুকছে, এসে মারে সালাম দিয়া কয়, মা সকাল বেলায় সুস্থ দেখে গেলাম, এখন কেন এত বড় চরম অসুস্থ? মা ডাক দিয়ে বলে, বাজান রে, তুই রাজে আমাকে দেখে গেছো সুস্থ, ঠিক আছে, তোরা স্কুলে যাওয়ার পরে তোর বাবা আমাকে এমন পিটাইছে, মনে হয় হাড্ডির জায়গায় হাড্ডি নাই, ভেঙে চুরমার হয়ে গেছে। এইবার বড় ছেলে যেটা পর্দার ভিতরে হয়েছে, ওই ছেলে ডাক দিয়া মাথায় হাত দিয়া মাকে কয়, মা আমি একটা নসিহত শুনছি। কি শুনছিস বাবা? বলো। হুজুর, আমি হুজুরদের মুখে শুনছি, যদি কোনো স্বামী অহেতুকভাবে কোনো স্ত্রীকে পিটায়, আঘাত করে, এই জায়গাগুলা নাকি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। মা, যদি আমার বাবায় অহেতুকভাবে আপনাকে পিটায়, আপনার খুশনসিব, আপনার এই জায়গাগুলা জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার ভাইরা বাবারা, বলতে না বলতেই ছোটটা যেটা বেপরদার ভিতরে হয়েছে, ওই বেপরদাগিরি করতে করতে যেই ছেলে হইছে, ছোটটা ক্লাস পড়ে ঢুকছে ঘরে, ঢোকার পরে বই পুস্তক রেখে মা এবার একটু বেশি জোরে চিল্লা পাল্লা করে। আমার ভাইরা বাবারা, এই ছোট ছেলে যেটা বেপরদায়, এসে কয়, মা কি ব্যাপার, তোমাকে সুস্থ দেখে গেলাম, এত বড় অসুস্থ তুমি কিভাবে হইলা? এইবার মা একটু বাড়ায় বলতেছে, বাজান রে, তোরা চলে যাওয়ার পরে তোর বাবা আমাকে এমন পিটাইছে রে বাবা, আমি একে লোকে ঠেকাইতে আসছে, তাদেরকেও পিটাইছে, আমার হাঁটুর গিট নাই, পায়ের আঙ্গুলগুলো মনে হয় গিট একটাও নাই, আমি একেবারেই শেষ হয়ে গেছি, একটা ওষুধ তোর বাবাই কিনে দেয় নাই। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এইবার বেপরদায় যেই ছেলেটা, ওই ছেলেটা কয়, ছোট ছেলেটা, আম্মা গামছা কই? কয় আলমার পরে নিচে গামছা বানছে মাজায়, বান্দার পরে এবার মাকে বলে, মা কুড়াল খান কোন জায়গায়? কুড়াল ছিলেন তো কুড়াল। কয় কুড়াল তো ওই খাটের নিচে, কি করবি? কয় মা তুমি আমার মা, যেই বাপ আমার মায়ের গায়ে হাত তুলছে, ওই বাবার হাত কুড়াল দিয়ে কেটে দুই খণ্ডিত করে ফেলব। কি বুঝলেন? হ্যাঁ, তুমি লাগাইছো আম গাছ, তাল আসবে নাই? হুজুর আমার ছেলে কথা শোনে না, একটু ওয়াজ করে দিয়ে যায়। তুমি তোমার বাবার সাথে কি দিলে মনে আছে? হ্যাঁ, তুমি কি করেছিলে? একজনের বাপের জামার কলার ধরে টানতি নিয়ে গেছে নদীর কিনারে, নিয়ে যায় উনি বসাইছে। এইবার ছেলেরে বাপে কয়, বাজান তোর দুটো পায়ে ধরি, তুই তো আমার ছেলে, আমার যে জায়গায় বসাইছিস এর থেকে কিন্তু আর 1 ইঞ্চি ওই দিক সরাস নেই। কেন? কয় তুই যদি 1 ইঞ্চি সরাস, তোর ছেলে মেয়ে কিন্তু তোর নদী পার করে ছেড়ে দেবে। কয় সে কি? কয় সে কি তুই বুঝিস নি? তোর মতন জওয়ান পোলা আমি যখন ছিলাম, তোর দাদার ছেলে তো আমি, তোর দাদা আমার মতন বৃদ্ধ হয়ে গেলে আমি যে কায়দায় জামার কলার ওই বুকের সঙ্গে ধরে হাসরাইতে টেনে এনে যেই জায়গায় বসাইছিলাম আমার বাবাকে, তুই সন্তান আমার, তুই তোর বাবাকেও ঠিক সেই জায়গায় বসাইছো, এরপরে মাঠবাড়ি করেছিস কি পার করে ছেড়ে দিবি? ধার করলে শোধ করা লাগবে। কিন্তু পৃথিবীতে এমন কোন বুজুর্গ নাই, এমন কোন নবী রাসূল পাশে নাই, মার সঙ্গে বেয়াদবি করছে, এমন বাবার সঙ্গে বেয়াদবি করছে, কোন আমল নবী রাসূলরা পর্যন্ত বলে আল্লাহর দরবারে কবুল করাতে পারে। হাজরত দিরে বেড়াও নেতা সাজিছো? কোন দলের নেতা? এ তোর বাপ তোরে জন্ম দিছে, আল্লাহ পাক দিয়েছে, তুই বাপের এখন বুড়ো কইছ, হ্যাঁ আপনারা কি বলছেন, এখন নেটের যুগ, তুই কোন নেটের মধ্যে দৌড়দৌড়িয়ে রে বেড়াইস? হ্যাঁ, তুই যে নেটের মধ্যে দৌড়দৌড়ি করিস, তোর বাপ আর তোর মা এক জায়গায় নাহলে তো তুই পারতিস না। কি বলেন? তুই নেট নিয়ে গুতোগুতি করো সারা রাত, তুই বড় জ্ঞানী সাজেছিস, আর বাপ মারে ধমক দিস। সাবধান হতে হবে। যদি বাবা মাকে খুশি করতে পারো, আল্লাহ খুশি। বাবা মা যদি রাজি না হয়, বেজার হয়, আল্লাহ বেজার।
সরমুনার পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তবলিগ জামাতের আমির সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আমার মতন মৌলবীর দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আজকের প্রধান অতিথি কাসেমি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। অত্র মাদ্রাসার মোহতামেম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মা আর বাবার দোয়া কবুল হবে। মা আর বাবার দোয়া কবুল হবে, বদদোয়াও কবুল হবে। ঠেকাবার ক্ষমতা জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। দোয়া করেন বর্তমান যুব সমাজের জন্য। নষ্ট কেন হয়? ইলেকট্রনিক্স জুয়ো। এখান থেকে আমেরিকায় বসে জুয়ো খেলে, এখানে থাকে, বডি এখানে, সব এখানে। ওখান থেকে আমেরিকাওয়ালাদের সাথে জুয়ো করে এখানে কিছু টাকার মালিক হয়ে বাপের এখন 4 পয়সার মূল্য দেয় না। তুই কয় টাকার মালিক হয়েছিস? এই হ্যাঁ, তুই বাপের ধমক দিস? তুই ছেলে মেয়ের বাবা হবি, একটু দেরি কর, একটু দেরি কর। আমার ভাইরা বাবা, সময় শেষ। আলোচনা তো প্রধান বক্তা করবে ইনশাআল্লাহ। হযরত ঢাকা থেকে আসছে, আমিন বাজার হয়ে, তারপরে এই পাশে ডুইকে ফরিদপুর রাজবাড়ি হয়ে, এরপরে ভাঙ্গা হয়ে একেবারে আমাদের কি বলে ওই যে গোপালগঞ্জ হয়ে খুলনার পথ দিয়ে একটু আগে এসে হাজির হয়েছে। তো উনি একটু রেস্ট নিচ্ছে বলে আমি দাবলা দাবড়ি করতেছি আপনাদেরকে নিয়ে। তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হোলি কন ছেড়ে দিই। হ্যাঁ, এই ওয়াজ কেউ করে টরে না, এই ওয়াজ কেউ করে না। আমি আপনারা তো অনেকে মনে করতেছেন কি ওয়াজ কয়, এর কোনো ওয়াজ হলো নাই। এটা যদি কারোর ওয়াজ হলো নাই, ও তোমার ওয়াজ শুনতে কোন জায়গায় যাতে হবে না। হ্যাঁ, আকাম কুকাম করে বেড়াবা, সুদ ঘুষ জেনা ব্যভিচার আর আইল খেলবার, মালে ভেজাল দিবা, ওজনে কম দিবা, সারা দেশের গিবাদ শিকায়ত করবা, এই সমস্ত কইরে তুমি ওয়াজ শুনতে যাবা। তুমি ওয়াজ শুনতে যায় খালি খালি প্যান্ডেলের নিচে জায়গা জোড়াইলে না। বুঝিয়াইছে কথা? হ্যাঁ, হুজুর শিখতে যাবো। এই মিয়া, এতকাল কে দিছিস? বয়স হয়ে গেছে 75 বছর, এখন শিখতে যাচ্ছ? বাপ ধরো না, সারা জীবন আকাম কুকাম করে এখন আটুট বল কমে গেছে, শহীদ জ্যোতি কমে গেছে, এখন এসে আল্লাহ লাগতেছে। হিসাব দেওয়া লাগবে। যৌবনে পদার্পণ হয়েছে যেদিন থেকে, ওই দিন থেকে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। যাবি কোথায় উসমান? চারিদিকে আসমান। পারবা? বেজার হলেন ভাই? আর একটু কষ্ট করেন। বেজার হচ্ছেন? বেজার হয়েন না। আমার মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, পর্দার ভিতরে থাকেন, খাস পর্দা করেন। স্বামী যদি বেপর্দায় আপনাকে ঘুরায়, আপনি স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হবেন। খবরদার বেয়াদবি করবেন না। স্বামী, আমি মুসলমানের মেয়ে, আমার পরে পর্দা বিধান ফরজ। তোমার ঘরে আমি থাকি, তুমি আমাকে বেপর্দা করতে পারবে না। যদি তুমি বেপর্দায় ঘুরাইতে চাও, আমি কিন্তু থাকবো না তোমার কাছে, আমি চলে যাব বাবার বাড়ি। আপনি আল্লাহর হুকুম মানেন, আপনি চিন্তিত হবেন না। আপনি মনে করতেছেন যে কুয়ানে যায় ফিরে আবার কি আর বলেন না। এই দেশে বালামসালির অভাব নেই। কি সালির অভাব নেই? হুজুর আসতেছে না? আচ্ছা, মনে থাকবে তো? মা বোনদেরকে আরো কয়েকটা কথা বলি, আপনারা পর্দা করবেন। আপনার স্বামী যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, আপনি বলবেন তোমার এই হুকুম আমার জন্য মানা জায়েজ নেই, হারাম, আমি নামাজ পড়বই। আর মহিলারা নামাজ পড়ে তো সব কয়েকটি আয়াবেরা শেষে যায়। আসরের নামাজ মাগরিবের আজানের 2 মিনিট আগে শেষ করে, দেখেন লক্ষ্য করে। হ্যাঁ, সোয়াল কান্তিসের বারান্দায় দোলনার পরে ডুলতিসার কান্তিস, ওর লাগিছে কি দে? ও যে গরুরে খাবার দিচ্ছে মহিলা, দিয়া তালেই আছে, নিজের ডারে খোয়ায় না। সংসারের পরে কি মায়া, বুঝেন? বুঝেন? ওদিকে আজান হয়ে গেছে, ইশারত তো আসতে গেল, তাও মাগরিবের নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আপনারা নামাজ আজানের সাথে সাথে পড়ে নেবেন, যেহেতু আপনাদের জন্য জামাত সুন্নাত না, আপনার জন্য ঘরে একলা নামাজ পড়া সুন্নাত। আপনি ঘরে বসে নামাজ আদায় করবেন, সাথে সাথে করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। নেক্সট সন্তানের মা হতে গেলে, পেটে বাচ্চা আসলে খাস পর্দায় থাকবেন। খবরদার অশ্লীল ছায়াছবি মোবাইলে দেখবেন না। কোরআন শরীফ নিয়ে সকাল বিকাল আপনি তেলাওয়াত করবেন, সূরা ইউসুফ পড়বেন, সূরা মুহাম্মদ পড়বেন, আপনার সুসন্তান আসবে, চেহারা ভালো হবে। আর আপনি নায়ক নায়িকা দেহে ওই মনে মনে ভাববেন যে এরকম একটা অলি মনে হয় ভালো হতো। শেষকালে বৃদ্ধ আশ্রমে যাওয়া লাগবে, তোমার ওরা বাদ দেবে না। বাদ দেবে? দেবে না। বাদ দিলে আলেমরা দেয়, বাপ মারে, আলেমরাই দেয়। দেখেন কোন আলেমের বাবা মা সন্তানের পরে বেজার
নাই, পাবেন না বাংলাদেশে। আমার মা এই গত মহরমে মারা গেছে। আমার কয় আমার ছেলে সাইডটি তো আমার জান, মেয়েকে তো বিয়ে দিয়ে দিছে, তাকে তো আসা যাওয়া, তাদের সংসার আছে না, 24 ঘন্টা তো আর মার খেদমত করতে পারে। আমাদের স্ত্রী 4 বাই 4 জন, তাদেরকে আপন মেয়ের মতন খেদমত সেই কায়দায় দোয়া করে গেছে। কপাল খুলে গেছে, আল্লাহ কপাল খুলে গেছে। বাপ মারা গেছে 9 সালে, শরীয়তপুর ডামড্ডা থানায় মাহফিল করতে যায়, এরকম করে মাহফিল করে রাত্রে 11টায় মসজিদে যায় ঘুমাইছে। অনেক আলেম ওলামা সেখানে, ইতিহাস হুজুর জানেন। এই মাহফিল করেই ওখানে রাত্রে 11টায় ঘুমাইছে। 3টার সময় বুকে পেন, 3:45 দিকে আর দুনিয়ায় নেই। একটা ওয়াক্ত নামাজ কামাই যায় না, একটা ওয়াক্ত নামাজ কামাই যায় না। ইসহাক নামে এক মুরব্বী ছিল। যখন আমার বাবার বুকের পেনটা বেড়ে গেছে, কোলের পরে উঠায় এরকম করে 2 হাত দিয়ে এরকম ডলতেছে। আর আমার বাবা তখন বলতেছে, ইসহাক ভাই আল্লাহর কাছে দোয়া করেন যেন জবানে জিকির নিয়ে কবরে যাইতে পারে। আমার বাবার যখন শ্বাস প্রশ্বাস ঘন ঘন আসতেছিল, শব্দটা যখন গড়গড় আসতেছিল, ইসহাক আমাকে বলছে, নেসারউদ্দিন বলছি, আমাকে বলছে যে ভাতিজা, তোমার বাবার জবান দিয়ে শুনতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর লাগে নাকি? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা বানায় থুয়ে যদি আমাদের জন্য থুয়ে যাইতো, আর বাবা যদি অপমৃত্যু এবং ইমান ছাড়া মৃত্যু হতো, টাকায় কি হতো? টাকায় কিছু হতো না। এজন্য সোহবাতে আহালুল্লাহর প্রয়োজন আছে, আল্লাহর ওলিদের সোহবাতের প্রয়োজন আছে। আমার বাবা পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। আমি আপনাদেরকে আগামী ফাল্গুন মাসের মাহফিলের দাওয়াত দিয়ে যাই। আর গোয়ালখালী, খুলনা গোয়ালখালী মাদ্রাসায় পীর সাহেব চরমোনাই আসতেছেন 13, 14, 15 এই জানুয়ারির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সুপারটা দেন। আসসালামু আলাইকুম।